একই সাথে যদি স্প্রিং রোল আর একই সাথেই যদি চাউমিন মোগলাই তৈরি করতে পারেন তাহলে কেমন হবে? দারুণ না? জমে যাবে কিন্তু একদম। প্রথমে বানিয়েছিলাম স্প্রিং রোল, তারপর দেখলাম পেট ভরেনি, তারপর বানালাম মোগলাই। ময়দাটাকে প্রথমে মেখে নেব, তারপর একটা ডো করে আটা মাখার মতো সামান্য তুলে রেখে দেব, আর বাকি ময়দাটাকে জল দিয়ে দিয়ে পাতলা করে নেব পাটিসাপটার ব্যাটারের মতো। দাদা দিয়েছিল চাউমিন আর চিকেন 65 আমাকে খাওয়ার জন্য, সেটা আমি তুলে রেখেছিলাম, কিছুটা নিয়েছিলাম, খেয়েছিলাম বাকিটা। তার সাথে বেশ খানিকটা মাংস ছিল ঘরে, সেখান থেকে রান্না করে ফেলেছি। 2-4 টুকরো তুলে রেখেছিলাম, সেই 2-4 টুকরোকে গ্রাইন্ডারের মধ্যে দেব, তারপর ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। না না, একেবারে বেটে পুরো মিহি করতে হবে তার কোনো মানে নেই, মোটামুটি একটা পেস্ট বানিয়ে নিলেই হবে। ফ্রাইং প্যানের মধ্যে বেশি করে পেঁয়াজ দেবেন, কিন্তু যত পেঁয়াজ দেবেন পরিমাণটা তত বাড়বে। তারপরে ডিম, যার কাছে যত ডিম থাকবে দিয়ে নেবেন। তারপর ওই মাংস, তারপর এটাকে খুব ভালো করে ভেজে নেবেন। আমি দিলাম নুন আর সয়া সস, আর দিলাম আগের থেকে রাখা সেই চাউমিন আর চিকেন 65। চিকেন 65কেও আমি গ্রাইন্ডারে একটু বেটে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন দুটো ব্যাটার করেছি। দুটো ব্যাটারের একটাতে দিলাম ডিম, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ, আর একটা ব্যাটার এমনি প্লেন রয়েছে। যেটা প্লেন রয়েছে সেটাকে আমি ব্যবহার করব পাটিসাপটার খোল যেমন তৈরি করা হয় সেরকম, আর এটা আমি চুবিয়ে ভাজবো বলে তার জন্য। ফ্রাইং প্যানের মধ্যে পাটিসাপটার যেমন আমরা খোলটা তৈরি করি সেরকম দিয়ে কয়েকটা পরপর বানিয়ে নেব। পিঠে, চকলি পিঠে খেয়েছেন তো? ঠিক সেরকম করে একদম পাতলা, সরু চাকলির মতো পাতলা পাতলা করে কয়েকটা বানিয়ে তুলে রেখে দেবেন। এটা কি কাজে লাগবে? এটাতেই তো পুরটা ভরা হবে, যে পুরটা রেডি করেছি চাউমিনের। এবার এটাকে এক পাশটা হয়ে গেলে আর এক পাশটা আলতো হাতে ভালোবেসে উল্টে নেবেন। ভালোবাসা ছাড়া আমি কোনো কাজ করি না, সবেই তাকে ভালোবাসা। তারপরে এর মধ্যে ওই পুরটা ভরে দেবেন। কোন পুরটা? ওই যে মাংস আর চাউমিন, চিকেন 65 দিয়ে একটা দুর্দান্ত পুর বানিয়েছি, সেই পুরটা। তারপর যে যার মতো করে সাইজ দিয়ে নেবেন, কেউ রোলের মতো করতে পারেন, কেউ আমার মতো করতে পারেন। চারিদিকে লাগিয়ে নিয়েছি ময়দার জল, কেন? যাতে না খুলে যায় তার জন্য। এবার ভালো করে এরকম করে তৈরি করে নেব। তৈরি করার পরে আবারও একটা দুটো বসিয়ে দিলাম একসাথে, যাতে একটা তো আর কিছু করা যাবে না, কাউকে দেওয়া যাবে না, এটা একজনকে খেতে দেবো বলে তৈরি করছিলাম। তাই দুটো বানিয়ে নিচ্ছি আপাতত। দুটো বানানো দেখাবো, বাকিগুলো আপনারা নিজেরাই বুঝে যাবেন ঠিক কেমন করে বানিয়েছি। এবার এটাও দিয়ে দিলাম, এর মধ্যে আবারও মশলা ভরে দিলাম, তারপর আবারও খুব সুন্দর করে মুড়ে দেব। এরকম করে আমি অনেকগুলো বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এগুলোর সাইজগুলো কিন্তু বেশ বড়। আগের যে দুটো দেখালাম তার এটা ডবলেরও ডবল হবে, অনেকটা বড়, বোঝা যাচ্ছে না। তারপরে আরও কয়েকটা তৈরি করছি, আর এদিকে যেগুলো তৈরি করা ছিল সেগুলোকে ওই যে ব্যাটারটা, ডিমের গোলাটা তৈরি করেছিলাম গোলমরিচ দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে, সেটাতে চুবিয়ে ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে এবার এটাকে আমি ভেজে নেব। একটু খুলে গেল, অসুবিধে নেই, আবারও লাগিয়ে দেবো ওটাকে আমি ঠিক ময়দা দিয়ে, উল্টে দিলেই লেগে যাবে। এবার এগুলোকে ভাজার পালা। দেখতে পাচ্ছেন একটু লাল করে করে ভাজবেন, কিন্তু লাল করে যত ভাজবেন তত শক্ত হবে, আবার লাল করতে গিয়ে পুড়িয়ে দেবেন না। এদিকে প্লেট নিয়ে এলাম দেওয়ার জন্য, দেখুন দুটো দিয়েছি, পরিবেশন করেছি। আর আমরা যেগুলো খাবো সেগুলো আবারও তৈরি করব, সেগুলোকে আলতো হাতে তুলে ওই ব্যাটারের মধ্যে ভেজেছি। যেহেতু একা ক্যামেরা ধরেছিলাম তাই ওটা আপনাদের দেখাইনি, যেভাবে আগের দুটো করেছি ঠিক সেভাবে এটাও রেডি করেছি। এখনও পুর কিন্তু অনেকটা রয়ে গেছে। এবার এটা আমরা খাওয়া শুরু করব। খাওয়া শেষ হতে সবাই বলল আরও কয়েকটা লাগবে, আমি বললাম আর আমি করে দিতে পারবো না, বরং যে ময়দা মাখাটা রেখেছি সেটাকে বেলে মোগলাই বা করে দিতে পারি। না মোগলাই? আচ্ছা ঠিক আছে। এটা কি মোগলাই? না এটা চাউমিনের মোগলাই। তারপরে আমি আটা যেমন রুটি করি বেলে নিয়ে তার মধ্যে ওই পুরটা দিয়ে আবার এটাকে মুখ বন্ধ করে দিলাম, করে দিয়ে হাতটা দিয়ে যত সম্ভব চেপে দিলাম। না, আজকে এটার মধ্যে পুর ভরে আমি কিন্তু কোনো বেলিনি। এটাকে আপনারা একদম ডুবো তেলেও ছাঁকতে পারেন, আমি ডুবো তেলে ছাঁকিনি, আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে অল্প করে প্যাটিসের মতো করে ভেজে নিয়েছি। তারপর ওই যে গোলাটা ছিল, যে ডিমের গোলাটা আমি রেখেছিলাম, সেই গোলাটার মধ্যে এটাকে ভালো করে চুবিয়ে নেব, চুবিয়ে নিয়ে এটাকে ভেজে দেব। কি ভাবছেন এই গোলাটা নষ্ট হবে? না না, এটা দিয়েও আগে আপনাদের রেসিপি দেখিয়ে নিয়েছি আমি, ওটা আগে করা হয়ে গেছে।
এবার এই কোটিংটা আপনাদের ইচ্ছে হলে আপনারা দুবার দিয়ে নেবেন। ওই গোলাটার মধ্যে আবারও একবার চুবিয়ে আবারও একটু লাল করে ভেজে নেবেন। আমি আর আজকে ভাজিনি। তারপরে সুন্দর করে দেখতে করে পরিবেশন করবেন পেঁয়াজ লঙ্কা দিয়ে। দেখুন আমার কিন্তু দুটো তৈরি, একই হাতে দুই ধরনের জিনিস। একটা হচ্ছে স্প্রিং রোল আর একটা হচ্ছে চাউমিন মোগলাই। কি পছন্দ হয়েছে আজকের রান্নাটা? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমার তো দেখেই জিভে জল এতদিন পর যখন রেকর্ডিং করছি তখনও পড়ছে। খেতে খেতে ওরা তো মারপিট লেগে গেছিল। কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। একটা রান্নার ভিডিও করতে ভীষণ কষ্ট হয়, কিন্তু আপনাদের কমেন্ট লিখতেও কষ্ট হয়।